সব চক্রান্ত করেছে পিঙ্কি বৌদি, জেনে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী বাড়িতে আসার পরেই মেয়ে একদম চুপ হয়ে গেছে। আর তখনই পিসিমণিরা বলে, বাবা এই যে দুনি, তুমি এইরকমভাবে চুপ হয়ে গেলে কি করে হবে? তোমাকে তো আমাদের কাছেই থাকতে হবে। তোমার মা ডাক্তারি পড়ছে বলে কথা, বুঝলে? আর তারপরেই রানী বলে, আমার ছোট্ট দুনি একদম আর কান্নাকাটি করবে না, তাই না? আর এর মধ্যেই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে কথা বলতে শুরু করে দেবুর সাথে রানী। রানী জানতে পারে যেদিনকার বেরিয়েছিল রানী আর দুর্জয়, সেদিনকার বাবার অসুস্থতার নাম করে বেরিয়ে গেছিল পিঙ্কি বৌদিও। আর পিঙ্কি বৌদি যে ধাক্কাটা মেরেছে সেটাই কোনো রকমের আন্দাজ করে নেয় রানী। এরপরেই দেবু তখন বলে, কী রে রানী, কি ভাবছিস বলতো? কোনো কিছুরই তো উত্তর দিচ্ছিস না। রানী তখন বলে, না না, আমার না একটা ব্যাপার ডাউট হচ্ছে। এই পিঙ্কি বৌদি কোনো কলকাঠি নেড়েছে, জানিস তো? আমার এখন এটাই মনে হচ্ছে। আমাকে না সমস্ত খোঁজখবর আবারও লাগাতে হবে। এর মধ্যেই দেবু তখন বলে, এই শোন, তুই যা করবি কর বাবা, একটু ভেবে চিন্তে কর, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। রানী তখন বলে, আরে বাবা, আমি সব কিছু ভেবেই করছি। তুই কি ভেবেছিস আমি না ভেবে শুনে সব কিছু করছি? চিন্তা করিস না। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে আর বলে, দেখো রানী, অনেক হয়েছে, এই সমস্ত ছেলে মানুষগুলো আর করো না। আমার কিন্তু সত্যি ভালো লাগছে না। আমাদের বেবি এখন অনেক ছোট, ওর সবে এখনও 1 মাসও হয়নি। ওর 6টা মাস না গেলে কিন্তু হবে না, কিচ্ছু হবে না। তোমাকে ওর কাছাকাছি থাকতে হবে, এটা মনে রেখো। তখনই রানী বলে, দুর্জয়, দুর্জয় তুমি শুধু শুধু চিন্তা করছো এই ব্যাপারগুলো নিয়ে। দুর্জয় তখন বলে, না রানী, আমি কোনো কিছুই শুধু শুধু চিন্তা করছি না, কারণ আছে বলেই চিন্তা করছি। এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। এর মধ্যেই অনিশার ফোন এসেছে পিঙ্কি বৌদির ফোনে, আর বলে, পিঙ্কি বৌদি, এখন আর কোনো বাড়াবাড়ি করা যাবে না। এখন আমাদের নিজেদেরকে একটু ঠিক থাকতে হবে, না হলে কিন্তু খুব শিগগিরই আমরা ধরা পড়ে যাব। তাই বলছি, দয়া করে একটু নিজেকে সামলে রেখো। এরপরেই অনিশা বলে, কি বলছো পিঙ্কি বৌদি, এখন কোনো রিস্ক নিতেই পারবো না আমি। পিঙ্কি তখন বলে, ঠিক আছে অনিশা, আমিও বাড়িতে এমন ডবল রোল প্লে করব না যে রানী কনফিউশনে পড়ে যাবে আমি আদৌ এরকম খারাপ কাজ করতে পারি কিনা, কারণ আমি তো বদলে গেছিলাম। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে, আর দুর্জয়কে দেখে রানী জল নিয়ে এগিয়ে যায়। বলে, আজকে তো দেখলাম চেম্বারে বেশ ভালোই ভিড় হয়েছে দুর্জয়, খুব ভালো হয়েছে, দেখবে এরকমভাবে আস্তে আস্তে তোমার অনেক নাম ছড়িয়ে পড়বে। এরপরেই রানীর কথা শুনে দুর্জয় হাসতে থাকে আর বলে, আমি একজন হার্ট স্পেশালিস্ট, আর এখানে সবাই আসছে জ্বর, কাশি, সর্দি এইসব নিয়ে। রানী, তুমি ভুলে যাচ্ছ, আমি দেখো, মানুষের হার্টটাকে নিয়ে আমি রীতিমতো অনেক কিছু করতাম, বুঝতে পেরেছো? আমি অনেক চিকিৎসা করতাম, ছুরি কাচি নিয়ে থাকতাম, অপারেশন করতাম, আর এখন সব কিছু মানে বন্ধ হয়ে গেছে। এটা যে একজন ডাক্তারের কাছে কতটা কষ্টদায়ক সেটা এখনও তুমি বুঝে উঠতে পারোনি। রানী তখন বলে, আমি সবটাই বুঝতে পারছি দুর্জয়, কিন্তু একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরেই দুর্জয় বলে, অনিশা আমাকে ওদের বি হেলদি নার্সিংহোমে জয়েন করার জন্য আবারও অফার করেছে। আর সত্যি কথা বলতে অফারটা তো ভালোই, আমারও কাজে লাগবে। কি বলো রানী? রানী তখন বলে, দুর্জয়, এটা বলো না, মানুষ কিন্তু ভুল শুধরানোর সুযোগ বারবার পায় না। তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। দুর্জয় তখন বলে, কি করব আমি? আমার হাতে যে আর কোনো উপায় নেই, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েটার কথাও তো ভাবতে হবে, তাই না? রানী বলে, যা করবে বুঝে শুনে করবে। এরপর রানী সবাইকে খেতে দিতে থাকে। এটা দেখার পর শুক্লা বলে, বাবা, আজ সূর্য কোন দিকে উঠলো? হ্যাঁ ছোট বৌমা, তুমি সবাইকে খেতে দিচ্ছ? তখনই পিঙ্কি বৌদি এসে বলে, যাই বলো না কেন ছোটো মা, রানীর কিন্তু এই বেবি ডেলিভারি হওয়ার পরে একবার চেকআপে যাওয়া উচিত। ওর দিকে কিন্তু আমরা কেউ খেয়াল রাখছি না। তখনই শুক্লা বলে, তা অবশ্য ঠিক বলেছো। শোনো ছোট বৌমা, ডাক্তার কী কী খেতে বলেছে সমস্ত কিছু প্রেসক্রিপশন, ডায়েট চার্ট আমাকে দিয়ে দিও, আমি সেই বুঝে বুঝে তোমাকে খেতে দেবো। আর অন্যদিকে রানী মনে মনে বলে, পিঙ্কি বৌদি দেখছি আমাকে নিয়ে খুবই চিন্তিত, পিঙ্কি বৌদির ওপর একটু নজর রাখতে হবে। এরপর রানী এসে বলে, আচ্ছা পিঙ্কি বৌদি, শুনছিলাম তোমার বাবা নাকি অসুস্থ, তোমার বাবা এখন ঠিক আছে তো? আচ্ছা, তোমার বাবার তো হার্টেরই সমস্যা, দুর্জয় তো হার্ট স্পেশালিস্ট, তো দুর্জয়কে দেখালে না কেন? তখনই শুক্লা বলে, হ্যাঁ তো বড় বৌমা, ছোটো বৌমার তো এটা ঠিক কথাই বলেছে। এরপর পিঙ্কি ভাবে, উফ, এবার বাড়াবাড়ি করবে, এবার যে কি করব কে জানে। পিঙ্কির কথা শুনে রানী তখন বলে, কি হলো, কিছু বলছো না যে? তখন পিঙ্কি বলে, আসলে এতটা দূরত্ব তো তাই। রানী বলে, ঠিক আছে, ওনাকে এখানেই না হয় নিয়ে এসো।
দুর্জয় ট্রিটমেন্ট করবে। আর এই সমস্ত বলার পরে পিঙ্কি বৌদি আর কোনো সাড়া শব্দ দেয় না। রানী বুঝতে পারে এই সমস্ত কাজ পিঙ্কি বৌদি ছাড়া আর কেউ করতে পারেই না। পিঙ্কি বৌদি একটুও বদলায়নি, আগে যেমন ছিল তেমনটাই রয়েছে। দেবু মনে মনে ভাবে নিশ্চয়ই রানীর মাথায় অন্য কিছু ঘুরপ্যাচ চলছে, তার জন্যই রানী পিঙ্কি বৌদিকে এইসব প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছে। কি যে করে না মেয়েটা সত্যি বুঝতে পারি না। আর এদিকে পিঙ্কি বৌদিও ভয় পেয়ে গেছে রানীর কথা শুনে।